আসসালামু আলাইকুম। সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা সবাই অবগত আছি যে খুব অচিরেই আমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং ব্যক্তিভিত্তিক পরীক্ষার সময়সূচি এইচএসডি থেকে প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে অনেকেরই পরীক্ষাটা খুব কাছাকাছি, অনেকের পরীক্ষাটা অনেক দূরে দূরে পড়েছে। তো তাদের পরীক্ষাটা খুব কাছাকাছি। তো আপনারা একটু শিডিউল মোতাবেক পড়াশোনা করার চেষ্টা করুন। দেখুন, আমাদের এই ইউপিএস সিস্টেমটা দুইটা জিনিসের উপর নির্ভরশীল। এক আপনার পরিশ্রম এবং আমাদের ভাগ্য। ভাগ্যটার উপর আমাদের কোনো হাত নাই, এটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিঞ্চিত নিয়ন্ত্রণ আমাদের থাকতে পারে। তো পরিশ্রমটা কিন্তু আমাদের হাতে। এই পরিশ্রমটা কোনো কমতি যেন আমাদের না থাকে। এই পরিশ্রমের কমতি থাকলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করা সম্ভব না। তো পরিশ্রমটা যদি আমাদের এমন হয় যে আমাদের পরিশ্রমটা দেখেই আমাদের ভাগ্যটা আল্লাহ তাআলা পাল্টাইয়ে দেন এবং যেটা আমাদের ভাগ্য ছিল না সেটাও যেন আমাদেরকে তৌফিক দান করেন। পরিশ্রমটা তেমনই করা উচিত যেন আমাদের সৃষ্টিকর্তা খুশি হয়ে সেটা আমাদেরকে দেন। তো রমজান মাস চলছে, ইতিমধ্যে পরীক্ষা চলে এসেছে। যারা আমরা রোজা রাখছি এবং তারাবির নামাজ পড়ছি, তাদের জন্য পড়াশোনার শিডিউলটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো তারা শিডিউলটা সেভাবে করে নেন। পড়াশোনাটা এখন উল্টাপাল্টা পড়াশোনা করার সময় আর নাই। আপনার এখন ঠিকঠাক পড়াশোনা করতে হবে। আপনার 2-1 দিন যা সময় আছে, আপনার দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করুন। যেভাবে হোক দুর্বল পয়েন্টটা খুঁজে বের করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে আগাতে হবে। আপনি এখন যদি গ্রামারে দুর্বল থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব বেশি বেশি প্যাসেজ পড়ুন, রিডিং পড়ুন। বেশি বেশি প্যাসেজ পড়লে আপনার গ্রামাটিক্যাল সমস্যাটা সমাধান হবে এবং সেই প্যাসেজটার মিনিং করতে সুবিধা হবে এবং প্যাসেজটার মিনিং যদি আমরা করতে পারি, সেটা উত্তর খুব সহজে আমরা করতে পারবো, আশা করা যায়। তো একটা প্যাসেজ যখন আপনি পড়তে যাবেন, তো দেখবেন যে একটা প্যাসেজের মধ্যে এমনিতে 8-10টা গ্রামার থাকবে, অর্থাৎ কোনো সেন্টেন্সই কিন্তু গ্রামার ছাড়া নাই। প্রত্যেকটা সেন্টেন্স আমাদের গ্রামার দেয়া হয়, এমনকি আমরা যে কথাগুলো বলি, বাংলায় বলি, প্রত্যেকটা কথা কিন্তু আমাদেরকে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী হয়। কিন্তু আমরা আমাদের জাতীয় ভাষা বিধায়, মাতৃভাষা বিধায় আমরা সেটাকে গ্রামার হিসেবে খুব একটা বিবেচনা নেই না। কিন্তু এটা তো যখন আমাদের মতো যেমন কোরিয়ান শিখছি, এইভাবে যখন অন্য কেউ বাংলা শিখতেছে, তখন তাদের কিন্তু গ্রামারগুলো শিখতে হয় এবং গ্রামাটিক্যাল নিয়মকানুনগুলো তাদের মানতে হয়। ঠিক প্রত্যেকটা শব্দের গ্রামারগুলো আমাদেরকেও মানতে হবে কোরিয়ান ভাষার জন্য। এখন প্যাসেজ পড়লে প্রত্যেকটা গ্রামারগুলো আপনি ইজিলি রিভাইজ হবে এবং প্র্যাকটিস হবে। এটা প্যাসেজ পড়তে গেলে দেখবেন আপনার গ্রামার যদি 10টা থাকে, সেই 10টা গ্রামের মধ্যে থেকে 2-3টা আপনি পারতেছেন না। এই 2-3টা গ্রামার ইনস্ট্যান্ট বই থেকে দেখে হোক, যেখান থেকে দেখে হোক, সঙ্গে সঙ্গে রিভাইজ করে নেন। তাতে কি হবে, আপনার এখান থেকে প্র্যাকটিস হবে গ্রামারটা, আপনার গ্রামারটা প্র্যাকটিস হবে এবং রিডিং পড়ার দক্ষতাটা বাড়বে এবং উত্তর করতেও সুবিধা হবে। তো এই প্যাসেজটা বেশি বেশি পড়বেন সবাই, সবার জন্যই। কেননা একটা প্যাসেজ পড়তে গেলে যেখানে আপনি বাঁধবেন, সেই জিনিসটা কিন্তু আপনার কাজে দিবে। কেননা যেটাতে আপনি আটকায় যাবেন, সেটা জানার আগ্রহটা যদি আপনি তৈরি করতে পারেন আপনার মাঝখানে, তাহলে কিন্তু আপনার জন্য স্কিলটা অনেক ডেভেলপ হবে, অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। যেখানে আটকাবেন সেটা সঙ্গে সঙ্গে দেখার চেষ্টা করবেন যে কেন আটকালাম, সেটা কিভাবে আমাকে সারাইতে হবে, কিভাবে সমাধান করতে হবে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো একটু সময় যাদের আছে পরীক্ষার জন্য, তারা সেই সময়টাকে ভাগ করে নিন যে এই কয়টা দিনের মধ্যে আপনাকে কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে। আবার সারাদিন পরে মাথা নষ্ট করে লাভ নাই। অনেকে আমরা এমন আছি যে রাতে ঘুম হচ্ছে না, কিংবা ভালো লাগছে না, কিংবা কোনো কিছু সময় আছে, যাই একটু বই নিয়ে বসি। এভাবে আসলে কিন্তু পড়াশোনা হয় না। আপনি রাতে ঘুম হচ্ছে না,
আপনি বই নিয়ে বসলেন, আপনার পড়াশোনা হবে, পড়াশোনা কিন্তু আপনার হবে না, পড়াশোনাও হবে না, আপনার যে রেস্ট অর্থাৎ ঘুমটা হবে না। এখন পড়াশোনার জন্য কিন্তু আপনার সেই রকম মাইন্ড সেট আপের প্রয়োজন হয়। যখন তখন চাইলে পড়াশোনা হবে না, পড়াশোনার উপর থেকে আগ্রহটা হারায় যাবে। তো আগ্রহটা যেন না হারায় এবং পড়াশোনার উপর যেন আপনার তিক্ততা কাজ না করে, সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো আপনারা এখন শুধু বইটাই ভালোভাবে রিভাইজ করুন এবং প্রশ্ন প্যাটার্নগুলো একটু দেখার চেষ্টা করুন। আমাদের মূল এখন বর্তমান যে সিলেবাসটা বলা যেতে পারে যে পরীক্ষার আগে আমরা কি পড়তে পারি, আপনারা এখন বই ছাড়া কিছু পড়ার প্রয়োজন নাই। এতদিন যা পড়ছেন সেগুলা বারবার রিভাইজ করুন। এখন ভুলেও কেউ নতুন কিছু পড়তে যাবেন না। যাদের সময় খুব সীমিত তারা নতুন কোনো কিছুই পড়বেন না। এর মধ্যে আপনি যত কটা অধ্যায় শেষ করেছেন সেই কয়টা অধ্যায় বারবার রিভাইজ করেন। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট অধ্যায় থাকতে পারে, সেগুলা বাছাই করে একটু দেখতে পারেন। কিন্তু নতুন কোনো পড়া আপনাদের উচিত হবে না এখন আর। নতুন কোনো পড়ার সময় এখন আর নাই। যে পড়াগুলো পড়েছেন সেইগুলাই বারবার রিভাইজ করতে থাকুন। আর শর্টকাট সাজেশন কেউ খুঁজবেন না। শর্টকাটের রাস্তা কিন্তু খুব বেশি দূর না। এই রাস্তা কিন্তু যে হাঁটবেন সে বেশি দূর আগাতে পারবেন না। শর্টকাট বলে সফলতার কোনো রাস্তা নাই। সফলতা অর্জন করতে হলে আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে। এক সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে সফলতার জন্য। সেই সফলতার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। এই দুইটা ব্যতীত আপনি কোনোভাবেই সফলতা পাবেন না। আর অনেকে আছে একটু কম পড়াশোনাতে দেখা যাচ্ছে ভালো ভালো রেজাল্ট হয়ে গেছে। তো বলি আমরা যে আমাদের ভাগ্যে ছিল, আসলে ভাগ্যটা তো আমাদের আছেই। ভাগ্যটা আমাদের কি আছে সেটা আমরা জানি না। সেই ভাগ্যটাকে জানতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্যে কী ছিল। আপনার পরিশ্রমটি যথাযথ হয় এবং যদি আপনি ব্যর্থ হন তখন আপনি বলতে পারবেন যে আপনার ভাগ্যে ছিল না। কিন্তু আপনি পরিশ্রমটা আধা অর্থাৎ অর্ধেক করছেন, আবার ব্যর্থতা হওয়ার জন্য ভাগ্যটাকে দায়ী করছেন। এক্ষেত্রে কিন্তু আমরা ভাগ্যটা দায়ী না, এক্ষেত্রে আপনি নিজে দায়ী। এজন্য বলবো ভাগ্যটাকে যেন দায়ী করতে না হয়। সেজন্য যতটুকু সময় আছে পরিশ্রম করুন, ইনশাল্লাহ সফলতা আসবে। কিছু কিছু শর্ট সাজেশন আছে যেগুলা পড়তে হয়, যেগুলো থেকে প্রশ্ন সবসময় হয়। আসলে এগুলো শর্ট সাজেশন না, এগুলো মূলত বলা যায় যে এখান থেকে প্রশ্ন হয়। এগুলো একটু বেশি জোর দিতে হবে, বাকিগুলোও পড়তে হবে, পাশাপাশি এগুলোর উপর একটু বেশি জোর দিতে হবে। যেমন আমরা অনেকেই কিন্তু আছে পরীক্ষা দিয়ে এসে বলে যে আমার ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন হয় নাই, আমার সেকেন্ড পার্ট থেকে প্রশ্ন হয়েছে শুধু। এটা আসলে একটা ভুল কথা বলা যায়, কারণ আমাদের প্রশ্ন কিন্তু কম্বাইন্ড হয় এবং দুইটা বই থেকে হয়। হয়তো বা লিসেনিংটা ফার্স্ট পার্ট থেকে বেশি হয়েছে, রিডিংটা সেকেন্ড পার্ট থেকে বেশি হয়েছে, এমনটা হতে পারে। তো প্রশ্ন যখন কঠিন হয় তখন দেখা যায় যে প্রশ্নগুলো 31 থেকে 50 অধ্যায়ের মধ্যেই হয়। 31 থেকে 50 অধ্যায় রিডিং পার্টের জন্য আপনারা বেশি বেশি রিভাইজ করুন। 31 থেকে 50টা যে যত দক্ষতা অর্জন করবেন সে তত এগিয়ে থাকবেন। 31 থেকে 50-এর মধ্যে অর্থাৎ আমাদের দেখবেন 33, 34, 35 এই কটা অধ্যায়ের মধ্যে কিছু সংস্কৃতি আছে, অর্থাৎ উৎসবের কিছু সংস্কৃতি আছে। এই উৎসবের সংস্কৃতি থেকে কিন্তু একটা প্রশ্ন পাবেন আশা করা যায়। সবাই পাচ্ছে, আপনারাও পাবেন। এই উৎসবের যে টপিকসগুলো আছে এই টপিকসগুলা সুন্দর করে আয়ত্ত করুন। প্রত্যেকটা শব্দ অর্থ তাদের কালচার যখন আলোচনা করা আছে এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, এগুলা ভালো করে আয়ত্ত করুন। এরপরে বিভিন্ন টুলস আছে, টুলসের ব্যবহার থেকে কিন্তু একটা প্রশ্ন সচরাচর থাকেই। একটা টুলস দেওয়া হলো, টুলসটার ব্যবহার কি কি হতে পারে, একটা ব্যবহার বলা হয়েছে, সেই ব্যবহারের জন্য কোন টুলসটা, এরকম প্রশ্ন হতে পারে। তো এইগুলো আপনারা একটু বাছাই করে ভালো করে দেখার চেষ্টা করবেন। এরপর একটা অধ্যায় আছে কিন্তু আমাদের 46 নম্বর অধ্যায়। এই অধ্যায়টার লিসেনিংটা কিন্তু আমাদের 90% মানুষেরই সমস্যা।
কিন্তু আসলে লিসেনিংটা খুব একটা গুরুত্বপূর্ণ না, আবার গুরুত্ব কম নয়। একটু ভালো করে শব্দ অর্থগুলো পড়বেন, কারণ 46 অধ্যায় থেকে কিন্তু যথেষ্ট প্রশ্ন হয়েছে ভাষা পারদর্শী পরীক্ষাতে। এই 46 অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখবেন। আপনার যে প্রশ্ন হবে আমি সেটা বলছি না, কিন্তু আমি যতদূর থেকে শুনেছি এই 46 অধ্যায় থেকে ম্যাক্সিমাম জনেরই প্রশ্ন থাকছে আর কি। আর একটা কথা বলতে চাই, আপনাদের সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট দেখতে পাচ্ছি যে আমার পরীক্ষা অমুক দিন আছে, আপনার কাদের আছে। আসলে এগুলা জেনে এখন লাভ নাই, এগুলো জানার সময় এখন আর নাই। আপনার এক্সাম মেট খুঁজে লাভ নাই, কারণ আপনার এক্সাম আপনাকে দিতে হবে। আপনার পাশের জন হাসতে হাসতে তার সফলতা অর্জন করবে, আপনি ব্যর্থতায় বের হয়ে আসবেন, এমনটা যেন না হয়। সবাই সবার প্রতিদ্বন্দ্বী এখন, আর প্রতিদ্বন্দ্বিতা যেন তেমন হয় মনে মনে প্রতিদ্বন্দ্বিতা ভেবে সেভাবে আগাতে থাকুন। সোশ্যাল মিডিয়াতে সময় একটু কম ব্যয় করুন, যে কয়টা দিন সময় আছে একটু কষ্ট করলে ভালো রেজাল্ট করা সম্ভব, অসম্ভব কিছু না। যাদের পরীক্ষা প্রথমের দিকে আছে একটু কষ্ট হবে, একটু নার্ভাসনেস কাজ করতেছে, কিন্তু এই দুর্বলতাটা কাটাতে হবে, এই হতাশাটা কাটাতে হবে। আপনাকে ভালো রেজাল্ট করতে হলে কিন্তু হতাশাটা কাটাতে হবে। পরীক্ষার হলে আপনাদের যেন হতাশা এটা কাজ না করে। আমি দেখেছি আমার পরিচিত কয়েকজন খারাপ রেজাল্ট করছে, তো তাদের দেখা যায় যে তাদের বা খারাপ রেজাল্ট করার পিছনে কারণ ছিল পরীক্ষার হলে একটু হতাশাগ্রস্ত হওয়া। এই হতাশাগ্রস্ত যেন হতে না হয় সেভাবে প্রিপারেশন নেবেন। আর পরীক্ষা হলে নার্ভাসনেস এটা যেন কাজ না করে সেভাবে আপনার প্র্যাকটিস করতে হবে। দেখুন, আমি বারবার বলেছি যে মূল বইটা পড়ুন। যারা মূল বইটার উপর বেশি জোর দিয়েছেন, বেশি ফোকাস দিয়েছেন, তারা তাদের ফল পাবেন। সামনে পরীক্ষা দিলে বুঝতে পারবেন যে আসলে মূল বইটা পড়ার গুরুত্ব কতটুকু। এদিকে হাবিজাবি পড়ার কোনো প্রশ্নই আসে না এখন। তবে একটা কাজ আপনারা করতে পারেন, মডেল টেস্ট দিতে পারেন। যে যত মডেল টেস্ট দিবেন সে তত কিন্তু এগিয়ে থাকবেন পরীক্ষার হলে। পরীক্ষার হলটা তার দখলে থাকবে, তার দুশ্চিন্তা কাজ করবে না পরীক্ষা হলে। তো আপনারা বেশি বেশি মডেল টেস্ট দিবেন। তবে মডেল টেস্টটা যেন এমন না হয় যে আপনার মূল বই বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে আপনি মডেল টেস্ট নিয়েই ব্যস্ত আছেন। এই ব্যস্ততা থাকার দরকার নেই। আপনারা মূল বইয়ের পাশাপাশি মডেল টেস্টগুলো দিতে থাকুন। আর যে মডেল টেস্টগুলো আসলে পাওয়া যায়, দেখবেন আমাদের অনেক কোচিং সেন্টার আছে, আমাদের সম্মানিত স্যাররা আছেন, অনেক মডেল টেস্ট তারা তৈরি করেছেন আমাদের শিক্ষার্থীদের জন্য। তো সেগুলোই চেষ্টা করবেন। আর এই মডেল টেস্টগুলো কিন্তু একটু কঠিন আছে, এটা একটা মজার ব্যাপার যে এই মডেল টেস্টগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো একটু সহজ হয়। আর পরীক্ষাতে আমাদেরকে কিন্তু ফেল করানোর জন্য আমাদের পরীক্ষাটা নেওয়া হয় না, আমাদেরকে পাস করানোর জন্যই আমাদের পরীক্ষা নেওয়া হয়। আমাদেরকে কোরিয়াতে নিয়ে আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যই এই স্যারটি এবং বইসেল সম্মিলিতভাবে আমাদের পরীক্ষার ব্যবস্থা করে থাকেন। আমাদের ফেল করানো ওদের মূল উদ্দেশ্য নয়। তো একটা স্টুডেন্ট যাতে পাস করতে পারে পরীক্ষা, প্রশ্নগুলো ঠিক তেমনই হয়। এখানে আপনাদের দুর্বলতা কাজ করার কিছু নাই, আপনারা সুন্দরভাবে প্রিপারেশন নিতে থাকুন। আমরা অনেকেই আছি এমন যে লিসেনিং একটু দুর্বল হয়ে গেছি, শুধু লিসেনিংটা শুনতেছি, রিডিংয়ে আমাদের গ্যাপ পড়ে যাচ্ছে, রিডিংটা আমরা দেখছি না। এটা কিন্তু একটা ভুল ডিসিশন আমি মনে করি। এখানে দুইটা পার্ট আছে, একটা লিসেনিং এবং একটা রিডিং। আমরা সকলেই জানি যারা আমরা পরীক্ষার্থী আছে এবং কোরিয়ান ভাষাতে যারা শিক্ষার্থী হিসেবে আছি। তো আপনি এখন যদি রিডিং পড়তে পড়তে লিসেনিংটা বাদ দিয়ে দেন, তো কিছুদিন পর দেখা যাবে যে আপনি রিডিংয়ে যথেষ্ট স্ট্রং হয়েছেন এবং লিসেনিংয়ে যথেষ্ট নর্মাল হয়ে গেছেন। ঠিক লিসেনিং যদি আপনি বেশি প্র্যাকটিস করেন, রিডিংটা যদি বাম হাতে রেখে দেন, তাহলে সেম অবস্থায় হবে। তো এই জন্য বলবো যে দুইটা সমানতা লাগাতে হবে আপনাকে। আবার এখন রিডিং পড়তেছেন, লিসেনিং সাইড করে রাখছেন, কিছুদিন পর লিসেনিং পড়তে রিডিং সাইড করে, তো
প্রত্যেকবারই দেখা যাবে যে আপনি বিপরীত পক্ষটাতে দুর্বল হয়ে যাচ্ছেন। এটা হওয়াটা স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রে হয়। আমার ক্ষেত্রেও হতো, কিন্তু আমি যখন বুঝতে পারি তখন এটা নিয়মিত দুইটাই প্র্যাকটিস করতে থাকি। আপনারা এটাই করবেন, লিসেনিং এবং রিডিং দুইটাই প্র্যাকটিসে রাখবেন। শুধু একটার উপরে জোর দিবেন না, দরকার হলে একটা বেশি জোর দেন, একটাতে কম জোর দেন, কিন্তু কোনোটাই যেন গ্যাপ না থাকে। একদম গ্যাপ দিয়ে একটা ছেড়ে আর একটা ধরার প্রয়োজন নাই। তো সামনে যাদের পরীক্ষা আছে, দোয়া থাকলো ইনশাল্লাহ রমজান মাস, এই মাসেও ছেলে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন এবং আমাদেরকে একটা ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন। আজকের ভিডিও এখানে শেষ করছি আমি। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো যাদের পরীক্ষা আছে চিন্তা করবেন না, পরীক্ষার হলে একদম ঠান্ডা মাথায় পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনাদের জন্য ভালো কিছুই আছে। তো সেভাবে পরীক্ষা দিবেন। আর আমরা অনেকেই কিন্তু আবেগে আবেদন করে ফেলেছি এবার, যারা মাত্র 2-1 অধ্যায় পড়ে। তো এরা যদি খারাপ রেজাল্ট করে বসি আমরা, তো এখানে মন খারাপ করার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। আমরা সামনের দিনের জন্য আবার চেষ্টা করব। কেননা এই ইপিএস এর যে সিস্টেমটা, এই যে কোরিয়ান পড়াটা, এটা কিন্তু এত সহজ না, এত কঠিনও না। তো যারা এই যে 1-1.5 মাসের জন্য প্রিপারেশন নিচ্ছেন বেসিক থেকে, তাদের জন্য কিন্তু যথেষ্ট কঠিন। 1-2 মাসে এটা সম্ভব না, যথেষ্ট সময়ের ব্যাপার। তো যদি রেজাল্ট খারাপ হয়, আশা করি হবে না ইনশাল্লাহ, আল্লাহ তাআলা সহায় হবেন। তারপরও যদি কোনোভাবে হয়, তাহলে মন খারাপ করার কিছু নেই। ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারা ছেড়ে দিবেন না, এটাতে লেগে থাকুন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, ভালো করে পরীক্ষা দেন। আর আমার ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত, তাদের সকলকেই ধন্যবাদ আমার এই অড টাইপের ভিডিওগুলো দেখার জন্য। সবার আসলে ভালো লাগে না, অনেকেরই ভালো লাগে, অনেকেরই লাগে না। অনেকেই মেসেঞ্জারে এসে, অনেকেই সোশ্যাল মিডিয়াতে ভালো মন্দ অনেক কিছু বলেন। তো ভালোর পরিমাণটাই বেশি, এখানে খারাপ পরিমাণও কিছু আছে। কেউ এসে পার্সোনালি অ্যাটাক করে আমার রেজাল্টটা নিয়ে, হাবিজাবি অনেক কিছুই আছে, এগুলা আর কি না বলি। তো যারা ভিডিওগুলো দেখেন আমি জানি সবাই অনেক ভালো। তো সবার জন্য দোয়া থাকলো। আর যাদের পরীক্ষা হয়, ভালো মন্দ যে রেজাল্টটা হয় জানিয়ে দিবেন। আপনাদের রেজাল্ট শুনলে অনেকটা ভালো লাগে। এই আমার পরীক্ষা হওয়ার পর থেকে আমি অনেকেইকে কিন্তু গাইড করেছি। এদের মধ্যে ম্যাক্সিমামই ভালো রেজাল্ট করছে। তার মধ্যে 2 জন একটু খারাপ রেজাল্ট করাতে আমার নিজেরই কাছে অনেক খারাপ লাগছে। এদের ভালো রেজাল্ট করার স্টুডেন্ট ছিল, কিন্তু পরে বলছে যে ভাই, পরীক্ষা হলে একটু মেন্টালি সেট আপ করতে না পারাই পরীক্ষাটা খারাপ হয়েছে। এর জন্য খুবই খারাপ লাগছে। একজন আমার ক্লাসমেটই ছিল, কোচিং মেট, একসঙ্গে পড়াশোনা করতাম। তো আশা করি এবার তারা ভালো করবে ইনশাল্লাহ। তো সবার জন্য দোয়া থাকলো, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।